আজ আমি তোমাদের অষ্টম অধ্যায় দেখো ভাগ প্রক্রিয়ার ধারণা ও প্রয়োগ। ভাগ প্রক্রিয়ার ধারণা ও প্রয়োগ এই অধ্যায়টা তোমাদের পড়ে যাও। তাহলে ভাগ প্রক্রিয়ার ধারণা ও প্রয়োগ অষ্টম অধ্যায়, পাতা নাম্বার 74। প্রথমে আমাদের যেটা জানতে হবে ভাগ কী। ভাগ হচ্ছে, আগের অধ্যায়ে আমরা গুণ শিখেছিলাম, এখানে আমরা ভাগ শিখব। ভাগ হচ্ছে কোনো সংখ্যা থেকে একই সংখ্যা যতবার বিয়োগ করা যায়। কি বলা হলো না, কোনো সংখ্যা থেকে একই সংখ্যা যতবার বিয়োগ করা যায়, সেই বিয়োগ কতবার বিয়োগ করা যাচ্ছে সেই বিয়োগফলটাই হচ্ছে ভাগফল। ঠিক আছে, এখন দেখা যাক, আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি ব্যাপারটা কি। ধরো 12 একটা সংখ্যা, 12 থেকে আমি 3 বিয়োগ করলাম, কত হলো 9। আবার এখানে 9 পেলাম, আবার 3 বিয়োগ করলাম, হলো 6। আবার 6 থেকে 3 বিয়োগ করলাম, হলো 3। আবার 3 থেকে 3 বিয়োগ করলাম, হলো 0। তাহলে একবার, দুবার বিয়োগ করা গেছে, 3 বার বিয়োগ করা হয়েছে, 4 বার বিয়োগ করা হচ্ছে। তাহলে 4 বার বিয়োগ করতে 0 হয়েছে। তাহলে আমি 12 থেকে 3কে 4 বার বিয়োগ করতে আমি 0 পেয়েছি, তার মানে ভাগফল হচ্ছে 4। ঠিক আছে, কিন্তু এই যে প্রক্রিয়াটা অনেকটা বড়, সেই জন্য এর সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে ভাগফল নির্ণয়। তাহলে কোনো সংখ্যা থেকে বারবার একই সংখ্যা বিয়োগ করে ভাগফল না নির্ণয় করে আমরা সরাসরি কিভাবে কোনো সংখ্যা থেকে কিভাবে একটা সংখ্যা ভাগ করে ভাগফল নির্ণয় করব, সেটাই হচ্ছে ভাগফল নির্ণয়। বোঝা গেছে? তাহলে ভাগফল হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত পদ্ধতি। একটা নির্দিষ্ট সংখ্যা থেকে একটা নির্দিষ্ট সংখ্যা কতবার বিয়োগ হচ্ছে সেই সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে ভাগফল। এবারে তোমাদের আমি ভাগের বিভিন্ন অংশগুলো শেখাবো। ভাগের 4টে অংশ আছে। যে সংখ্যাটাকে ভাগ করা হবে এটাকে বলা হচ্ছে ভাজ্য। তাহলে যে সংখ্যাকে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজ্য, যেটা আমরা মাঝখানে রাখি। এবারে যে সংখ্যা দিয়ে ভাগ করা হবে, যে সংখ্যাটা দিয়ে ভাগ করব, সেটা হচ্ছে ভাজক। তাহলে এইটা হচ্ছে ভাজক। ঠিক আছে, এই ভাজ্যকে আমি যখন ভাজক দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ভাগফল। বোঝা গেছে? তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল। এখন এর বাইরেও আরেকটা অংশ আছে। অনেক সময় দেখা যাচ্ছে ভাগফল মেলে না, অর্থাৎ ভাগশেষ কিছু রয়ে যাচ্ছে, 2, 3 বা আরও কিছু রয়ে যাচ্ছে, তখন সেইটাকে বলা হয় ভাগশেষ। তাহলে ভাগের মূল 3টে অংশ, ভাজ্য, ভাজক, ভাগফল। আর একটা অংশ যদি ভাগশেষ রয়ে যায়, শেষে যদি রয়ে যায় ভাগফল না মেলে, তখন সেটা হচ্ছে ভাগশেষ বা অবশিষ্টও বলা হয়, অবশিষ্ট। তাহলে 4টে অংশ আমরা দেখতে পেলাম, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এই ভাগশেষ কিন্তু সবসময় আমরা পাবো না। ঠিক আছে, যখন ভাগফল মিলে যাবে তখন আর ভাগশেষ থাকবে না, ভাগশেষ তখন 0 বসাবো। তাহলে আমরা 4টে অংশ পেলাম, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। ঠিক আছে, 4টে বিষয় আমি আবার সংক্ষেপে তোমাদের বলেছি। যাকে ভাগ করা হবে সেটা হচ্ছে ভাজ্য, যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক, ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে যেটা পাবো ভাগফল, আর যদি ভাগশেষ হয়ে যায়, যদি অবশিষ্ট রয়ে যায় সেটাকে বলে ভাগশেষ বা অবশিষ্ট। বোঝা গেছে? এবারে আমি তোমাদের ভাগের পদ্ধতিটা শেখাবো, কিভাবে আমরা একটা সংখ্যাকে ভাগ করব। প্রথমে আমি এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করা শেখাবো। ধরো 8, এই 8কে আমি 2 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 2 দিয়ে ভাগ করব। তাহলে আমার 2-এর নামটা পড়ব, এখানে আছে আমার 8। লক্ষ্য রাখতে হবে যে এই 8-এর না বেশি হয়ে যায়, কম হলেও হবে, কাছাকাছি সংখ্যাটা নিতে হবে। ঠিক আছে, মিলে গেলেও হবে।
তাহলে 2-এর নামটা পড়বো, 2-1 2, 2-2 4, 3-2 6, 4-2 8। তাহলে 8 মিলে যাচ্ছে এখানে। কত মিললো? 4-এ মিললো, আর এগোবো না, কারণ এরপর বড় হয়ে যাচ্ছে, কতটা মিলছে সেটাই দেখে নেব। তাহলে এখানে 2-এর নামটা আমি 4-এ পাচ্ছি, তাহলে 4-2 8, এই হয়ে গেল, হয়েছে। তাহলে ভাগ শেষ কত থাকছে? 0, বিয়োগ করলে 0 হবে। ভাগ করার সময় সবসময় বিয়োগ করতে হয়, ভাগ করার সময় সবসময় আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগফল 0 হয়ে গেল। তাহলে এটা ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ। তাহলে এইটাকে বলে ভাজ্য, এটাকে বলে ভাজক। আগের কথাতেই আমি বলেছি তোমাদেরকে, এটা ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। বিয়োগের সময়, এই ভাগের সময় সবসময় বিয়োগ করতে হয়, গুণের সময় যেমন যোগ করেছি, ভাগের সময় তোমরা বিয়োগ করবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এক অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব। এবার আমরা 2 অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব। কি বলা হলো? 2 অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব। ধরো 48কে 4 দিয়ে ভাগ করব, 48কে 4 দিয়ে ভাগ করছি, তাহলে এটা 2 অঙ্কের সংখ্যা এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে। এখানে দেখো, এখানে যেহেতু ভাজকটা এক অঙ্কের সংখ্যা আছে, ক অঙ্কের সংখ্যা? এক অঙ্কের সংখ্যা আছে, তাহলে আমাকে এখানে এক অঙ্কের সংখ্যা আগে ধরতে হবে। তাহলে এখানে যদি এক অঙ্ক সংখ্যা নিই, প্রথম সংখ্যা নিই, তাহলে এখানে 4 হচ্ছে, আর এখানেও 4 আছে, তাহলে সমান হয়ে যাচ্ছে, তাহলে আমি এই 4টাকে নিতে পারি। কিন্তু যদি এটা 4-এর জায়গায় 3 হতো বা 2 হতো, 1 হতো, তাহলে আমাকে তখন 8কেও নিতে হতো, ঠিক আছে। তাহলে সেরকম অঙ্ক হলে আবার বোঝানো হবে। তাহলে এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এটা সমান হয়ে গেলেও অসুবিধা নেই। এর থেকে যদি বেশি হয়, অর্থাৎ 4টা যদি 5ও হয়, তাহলেও আমি ভাগ করতে পারবো। তাহলে দেখা যাক, 4-এর নামটা পড়বো, 4-এর না বড় হয়ে যায়, 4-1 4, প্রথমেই পেয়ে যাচ্ছি। তাহলে 4-1 4, ঠিক আছে। বিয়োগ করছি, বিয়োগ করলে এখানে 0 হচ্ছে, 0টা বসাবো না। এই 8টা আমি এবারে নামিয়ে নিলাম, 8টা নামিয়ে নেওয়া হলো, ঠিক আছে। একটা করে অঙ্ক সবসময় নামবে, আর নামছে। এবার এখানে দেখে নেবো এই 8টা বড় না ছোট, এইটাও লক্ষ্য রাখতে হবে সবসময়। তাহলে 4-এর থেকে বড় আছে, তাহলে আমি ভাগ করতে পারবো, ঠিক আছে। তাহলে 4-এর নামটা পড়ে যাও, 4-1 4, 4-2 8, 4-2 8, তাহলে মিলে গেল, বিয়োগ চিহ্ন 0, ভাগশেষ হচ্ছে 0 এখানে। তাহলে নির্ণয় ভাগফল কত হলো? অর্থাৎ নির্ণয় ভাগফল হচ্ছে 12। তাহলে বোঝা গেছে, এইভাবে আমরা 2 অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করব। প্রথমে দেখে নেব, আবার আমি সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি পুরো অঙ্কটাকে। প্রথমে দেখে নেবো, এখানে এক অঙ্ক, এখানেও এক অঙ্ক ধরে নেবো। যদি দেখা যায় সমান বা তার থেকে বেশি আছে, তাহলে ভাগ করতে পারবো। যদি দেখি যে এর থেকে এটা থেকে এটা কম হয়ে গেছে, তাহলে আমাকে আবার আর নিতে হবে, ঠিক আছে। এখানে দেখছি সমান হয়ে গেছে, তাহলে আমি ভাগ করতে পারবো। তাহলে 4-এর নামটা 4 পর্যন্ত পড়বো, 4 মেলাবো, 4-1 4, ঠিক আছে। এই 8টাকে নামিয়ে দেওয়া হলো। এবারে এখানে বিয়োগ করলে 0 হচ্ছে, 0 নামানোর প্রয়োজন নেই। এই 8টা নেমে গেল, সবসময় একটা করে সংখ্যা না, 8 নামে গেল, 4-2 8, 4-2 8, তাহলে আমি 0 পেলাম, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে এক অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করলাম দেখলে, বা 2 অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। এবারে আর একটা পদ্ধতি তোমাদের দেখে দিচ্ছি, আর এক ধরনের অঙ্ক দেখে দিচ্ছি, ভাগের পদ্ধতি। কিন্তু সেটা যেটা আমি এখানে আলোচনা করছিলাম, যে প্রথমেরটা যদি ছোট হয় তাহলে কি করব। প্রথমের অঙ্কটা যদি ছোট হয় তাহলে কি করব। ধরো 35কে আমি 7 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 7 বড় হয়ে গেল, এখানে একটা আছে ওই, যেহেতু এখানে একটাই নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে 7 থেকে ছোট হয়ে গেছে, তাহলে তো ছোটো হলে তো ভাগ করা যাবে না। তখন কি করতে হবে, আমাকে এই দুটো অঙ্ককেই নিতে হবে, অর্থাৎ 3 10 5 35কে নিতে হবে। কারণ এক অঙ্ক নিলে ছোট হয়ে যাচ্ছে, ভাগ করা যাচ্ছে না। তাহলে আমাকে 35 নিয়েই অঙ্কটাকে তখন করতে হবে, যে কথাটা আমি আগের অঙ্কটায় বলেছি, যে প্রথম সংখ্যাটা ছোট হয়ে গেলে ভাজকের থেকে যদি ছোট হয়ে যায় প্রথম অঙ্কটা, তাহলে দ্বিতীয় অঙ্কটা নিতে হবে। তাহলে এখানে দ্বিতীয় অঙ্ক নিলে কত হচ্ছে না 35, 3 10 5।
এবারে আমি 7-এর নামটা পড়ব। 7 আগে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। তাহলে কত হলো? 5 7 35। তাহলে আমার এখানে বিয়োগ করলে 0 হচ্ছে, ভাগশেষ 0। তাহলে ভাগফল হলো 5। তাহলে আমি এই ভাগেতে আমরা দেখলাম কি, যদি প্রথম অঙ্কটা ছোট হয়ে যায় ভাজকের থেকে, তাহলে দ্বিতীয় অঙ্কটা নিতে হবে, নিয়ে দ্বিতীয় অঙ্ক অনুযায়ী যে সংখ্যাটা আসবে, এখানে 35 আছে, সেই অনুযায়ী 7-এর নামটা পড়ব, পড়ে এটাকে মেলাবো। যদি না মেলে কাছাকাছি ছোট সংখ্যাটা নেব। হ্যাঁ, তাহলে আমরা এবং ভাগের সময় কি করব? বিয়োগ করে দেবো। বিয়োগ করলে এখানে 0 হচ্ছে, তাহলে এখানে ভাগফল পাচ্ছি 5। তাহলে নির্ণয় ভাগফল 5। বোঝা গেছে? তাহলে এইভাবে তোমাদের ভাগগুলো করতে হবে। আর বইতে অনেক উদাহরণ দেওয়া আছে, যে 5-এর দাগের অঙ্ক আছে, 6-এর দাগের আছে, 7-এর দাগের আছে। এইভাবে তোমরা অভ্যাস করবে, না বুঝতে হলে আবার দেখবে, ক্লাসটাকে ফলো করবে যে কিভাবে শেখানো হয়েছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আমরা পরের ক্লাসে এবারে দেখো, আমি তোমাদের 1 অঙ্কের সংখ্যা দিয়ে 2 অঙ্কের সংখ্যাকে তোমরা ভাগ করেছো। এবারে 1 অঙ্কের সংখ্যা দিয়ে কীভাবে 3 অঙ্কের সংখ্যাকে ভাগ করব, বা 4 অঙ্কের সংখ্যাকে ভাগ করব, এই ভাগগুলো এবারে তোমাদের শিখতে হবে। বা 2 অঙ্কের সংখ্যা দিয়ে কীভাবে 4 অঙ্কের সংখ্যাকে ভাগ করব। আগে তোমাদের 1 অঙ্কের 3 অঙ্কের সংখ্যাকে প্রথমে, এবারে তোমাদের 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করব। তিন অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ। ধরো 160, এটাকে আমি ভাগ করছি। কত দিয়ে ভাগ করব? না, ধরো 8 দিয়ে ভাগ করছি। তাহলে এটা 3 অঙ্কের সংখ্যা, আর এটা 1 অঙ্কের সংখ্যা। তাহলে নিয়ম অনুযায়ী আগের যে অঙ্কগুলো করানো হয়েছে, সেই একই নিয়ম এখানে প্রয়োগ করা হবে, খালি সংখ্যাটা বেড়ে গেছে। 1 অঙ্কের সংখ্যার ক্ষেত্রেও যা নিয়ম, 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রেও নয় তাই নিয়ম, বা আবার 3 অঙ্কের সংখ্যা দিয়ে যখন ভাগ করব 1 অঙ্কের সংখ্যা দিয়ে, সেই একই নিয়ম, মূল নিয়ম একই। তাহলে এখানেও যেহেতু একটা অঙ্ক আছে, তাহলে এখানে একটা অঙ্ক নিয়ে আগে দেখব। এখানে একটা অঙ্ক নিয়ে দেখছি 8 থেকে এটা ছোট হয়ে গেল, তাহলে ভাগ করা যাচ্ছে না, যেহেতু ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমাকে পরের অঙ্কটায় চলে যেতে হচ্ছে। তাহলে পরের অঙ্কটা নিলে কত হচ্ছে? 1 10 6 16। তাহলে 16 8-এর থেকে বড় হয়ে গেছে, তাহলে আমি ভাগফল নির্ণয় করতে পারবো। তাহলে এবারে 8-এর নামটা পড়ে যাওয়া হোক। 8 1 8, 8 2 16। তাহলে 2-এর ঘরে 8-এর নামটা 2-এর ঘরে আমি 16 পেয়ে যাচ্ছি। তাহলে 8 দুগুণে 16। ঠিক আছে, এখানে এই 0টাকে নামিয়ে দাও, 0 নামিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এবারে 0-এর সঙ্গে 0 মেলালে 8 0 0। তাহলে ভাগফল কত পেলাম? 20। তাহলে ভাগফল হচ্ছে ভাগফল 20। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এইভাবে 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। এবারে 4 অঙ্কের সংখ্যাকে কিভাবে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করব দেখো। 4 অঙ্কের সংখ্যা প্রথমে 2 অঙ্কের শেখানো হয়েছে, 3 অঙ্কের শেখানো হয়েছে 1 অঙ্কের সংখ্যা দিয়ে। এবারে 1 অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে 4 অঙ্কের সংখ্যাকে ভাগ করব। 2 5 1 7, এই একটা সংখ্যা, এখানে আমি 5 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 5 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে 5 আছে, 1 অঙ্ক আছে, তাহলে প্রথমে নিয়ম, যেটা নিয়ম অনুযায়ী 1 অঙ্কের সংখ্যাটাই আমাকে ধরতে হবে। তাহলে এখানে কত আছে? 2। 2 যদি নেওয়া হয় তাহলে ছোট হয়ে যাচ্ছে, 5 থেকে 2 ছোট হয়ে গেছে, তাহলে এই 5টাকে আমাকে নিতে হবে, 5টাকে নিতে হবে। তাহলে 2 10 5 25 হলো, 2 আর 5 নিয়ে 25। এবারে নামটা পড়ে যাওয়া যাক, কারণ 25 তো বড় হয়ে গেছে। তাহলে 5-এর নামটা যদি পড়ি কত হচ্ছে? 5 1 5, কোথায় মিলছে দেখা যাক। 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25। তাহলে কত মিলল? 5 5 25। তাহলে আমি দেখো যে সংখ্যাটা মিলল সেটা নিলাম, 4 5 20 নিলাম নি, কারণ 20 এর থেকে ছোট হয়ে গেছে। আবার পরের বড়টাও নিলাম নি, এইগুলোকে লক্ষ্য রাখতে হবে, খুব ছোটও না হবে, আবার খুব বড় হলেও হবে না। হয়েছে? তাহলে 25। তাহলে বিয়োগ করলে 0 আছে, 0 নেওয়ার প্রয়োজন নেই, এই একটাকে নামিয়ে নাও।
তাহলে নিয়ম অনুযায়ী একটা নামালুম আমি, কিন্তু একটা সমস্যা হলো এখানে কি এক ছোট হয়ে গেছে। এখানে যেহেতু বিয়োগফল কিছু নেই, শুধুমাত্র এক আছে, তাহলে 5-এর থেকে এক ছোট হয়ে গেছে। তাহলে আমি তো ভাগ করতে পারবো না, কারণ এক ছোট হয়ে গেলে তো ভাগ করা যাবে না, যেহেতু ভাজকের থেকে ভাগশেষ ছোট হয়ে গেছে। তাহলে আমাকে তখন এই 7টাকে নামাতে হবে। কিন্তু যেহেতু নিয়ম অনুযায়ী একটা সংখ্যার নিয়ম নামানোর নিয়ম, দুটো সংখ্যার নিয়ম নয়, যখন দুটো সংখ্যা আমাকে একসঙ্গে নামাতে হবে তখন এখানে একটা আমি ভাগফলে একটা জিরো ব্যবহার করব। বোঝা যাচ্ছে? দুটো সংখ্যা যখনই নামাবো একটা জিরো ব্যবহার করব, অর্থাৎ একটার বেশি নামালে আমাকে জিরো ব্যবহার করতে হবে, শূন্য ব্যবহার করতে হবে। একটাই নিয়ম, একটা নামালে শূন্য ব্যবহার করতে হবে, একটার পর যত নামাতে যাব ততগুলো করেই শূন্য ব্যবহার করতে হবে। যদি আরও নামাতাম আরও শূন্য ব্যবহার করতাম। এবারে দেখা যাক, তাহলে 17 আছে, এখানে 5 আছে, তাহলে ভাগটা করতে পারবো, যেহেতু 5 ছোটো আছে এ বড়ো আছে। তাহলে ভাগ করা যাক, 5-এর নামটা পড়া যাক। 5-একে 5, 5-2-এ 10, 3-5 15, 4-5-এ 20। তাহলে 20 দেখো 17 থেকে বড় হয়ে যাচ্ছে। আবার 3-5 15, তাহলে আমি আগেরটায় যাব, 3-5 15, এখানে মিলছে না, কাছাকাছি সংখ্যাটা নিচ্ছি। 3-5 15, কারণ আমি যদি 2 নিই তাহলে অনেক ছোট হয়ে যাবে, ভাগশেষ 5-এর থেকে বড় হয়ে যাবে, তখন অঙ্কটা ভুল হয়ে যাবে। ভাগশেষ না 5-এর থেকে বড় হয়, ঠিক আছে? এই বিয়োগটা কখনোই এর থেকে এই ভাজকের থেকে বড় হবে না। যখনই দেখবে এই বিয়োগফলটা হ্যাঁ যদি ভাজকের থেকে বড় হয়ে যায়, জানবে যে তোমার ভুল হয়েছে। তাহলে এখানে 3-5 15 নিলাম, কারণ 4-5-এ 20 হয়ে যাচ্ছে, 17 থেকে 20 বড়, সেই জন্য 3-5-এ 15 নেওয়া হলো। তাহলে বিয়োগ করো, 7 থেকে 5 বাদ দিলে 2, বিয়োগ করলে 2। আর এখানে কোনো সংখ্যা নেই, নামানোরও কিছু নেই, তাহলে 2 আমার রয়ে গেল। তাহলে এখানে 503 এটা হলো ভাগফল, আর 2 হচ্ছে ভাগশেষ, বা যেটা অবশিষ্ট বলি ভাগশেষ। 2 হচ্ছে ভাগশেষ। তাহলে বোঝা গেছে কীভাবে আমরা 4 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ শিখলাম, 1 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ শিখেছি, 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করেছি, এবারে 4 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করা হলো। এইভাবে তোমরা আরও অঙ্ক প্র্যাকটিস করবে। না বুঝতে পারলে তোমরা এই ক্লাসটাকে আবার ফলো করবে, বারবার দেখবে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আশা করি নিশ্চয়ই তোমরা জায়গাটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে।